আলু দিয়েও যে এত সুন্দর মজার একটা নাস্তা তৈরি করা যায় তা এই রেসিপি না দেখলে আপনারা কিছুতেই বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি সাহিল মমস বিডির আজকের রেসিপিতে। তো তার জন্য এখানে আমি প্রথমে 1 কাপ ময়দা এবং সাথে আরও 1/4 কাপ ময়দা নিয়ে একটা ডো তৈরি করে নেব। দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ চিনি এবং 2 টেবিল চামচ তেল দিয়ে আমি এটাকে খুব ভালো মতো মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে দিতে হবে, তা না হলে পানি বেশি পড়ে গেলে এটা কিন্তু একদম নরম হয়ে যাবে। এই তো আমার ডোটা কিন্তু অনেকটা রেডি হয়ে গিয়েছে। ডোটা কিন্তু অনেক বেশি নরমও না, আবার অনেক বেশি শক্তও না, সফট একটা ডো। তো এটাকে আমি এখন ঢেকে রেখে দেব আরও 20 মিনিটের জন্য। তার জন্য আমি এখানে ওপরে সামান্য পরিমাণ তেল মেখে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। এখানে আমি 2টা আলু আগে থেকে ম্যাশ করে নিয়েছিলাম। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা এবং 1 চা চামচ অরিগেনো, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে এই পুরটাকে খুব ভালো মতো মেখে নেব। আলুর পুরটা কিন্তু এখন অনেক বেশি মজার হয়েছে। এখন আমি সেই মেখে রাখা ডোটাকে খুব ভালো মতো আবার কিছুক্ষণ মুথে নেব। এটাকে ভালো মতো মুথে নিলে এই ডোটা অনেক বেশি সফট হবে এবং নাস্তাটাও অনেক বেশি মজার হবে। এটাকে আমি এখন লেচি কেটে 3 ভাগে ভাগ করে নিয়েছি। আমি 3টা রুটি খুব বড় সাইজের বানিয়ে নেব। এখন ময়দার লেচির ওপর সামান্য ময়দা ছিটিয়ে একটা বড় রুটি বানিয়ে নেব। রুটিটা কিন্তু বেশি মোটাও হবে না, আবার বেশি পাতলাও হবে না। এই তো আমার রুটি বানানো শেষ। এখন আমি এর ওপর দিয়ে দিব সেই আলুর পুরগুলো। আলুর পুরগুলো আমি খুব ভালো মতো চারিদিকে ছড়িয়ে দেব। অবশ্যই চারিদিকে ছড়িয়ে দিতে হবে, তা না হলে এক জায়গায় পুর থাকবে আবার অন্য জায়গায় পুর থাকবে না, এরকম হবে। তাই আলুর পুরগুলো আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এখন সামান্য পরিমাণ পানি হাতে নিয়ে আমি এটার চারপাশে লাগিয়ে নিচ্ছি, যেন আরেকটা রুটি আমি খুব সহজেই এটার উপর বিছিয়ে দিতে পারবো। আরেকটা রুটি আমি বিছিয়ে এটাকে খুব ভালো মতো লাগিয়ে দেব। খুব ভালো মতোই লাগাতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় এটা খুলে যেতে পারে। এখন এই রুটির ওপরেও আমি বাকি আলুর পুরগুলো ছড়িয়ে দেব খুব ভালো মতো। এখন ওপরে আরেকটি রুটি আমি বিছিয়ে দিব। আমি কিন্তু 3টা রুটি তৈরি করে নিয়েছিলাম। এখন একটা ছুরি দিয়ে খুব ভালো মতো আমি এটাকে কেটে নেব, পিৎজা কাটার মতো। আপনারা বাসায় যেভাবে পিৎজা কাটেন ঠিক সেইভাবেই এটাকে কেটে নেবেন। আমি 4 কোণা করে কেটেছি, আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন, তবে আমার কাছে এইভাবে কাটলেই নাস্তাটা অনেক সুন্দর লাগে, তাই আমি এইভাবেই কেটে নিয়েছি। আর এর এক পিস খেলেই মনে হয় পেট ভরে যাবে। আর বিকালের নাস্তায় এর চাইতে সুস্বাদু আর ভালো নাস্তা হতেই পারে না। ব্যাস এভাবেই করে আমি সবগুলো নাস্তা রেডি করেছি। এখন একটা পাত্রে আমি নিয়ে নিব 3 টেবিল চামচ ময়দা, আর দিয়ে দিব সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি এবং 1 চা চামচ তিল, আর দিব সামান্য পরিমাণ লবণ, আর দিব 1/2 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে খুব অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার ঘনও হবে না। এই যে ব্যাটারটা ঠিক এই রকম হবে। এখন এর ভেতর আমি একটা করে নাস্তা খুব ভালো মতো ডুবিয়ে নেব, আর এই নাস্তাটাই আমি হালকা গরম তেলে ছেড়ে দেব। নাস্তাটা কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, তাহলেই নাস্তাটা ফুলে যাবে। এইভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার নাস্তাটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে। পছন্দ মতো একটা কালার হলে নাস্তাটা তুলে নেব। এই তো এইভাবে করেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। বিকেলের আড্ডায় এইরকম একটা নাস্তা থাকলে আড্ডাটাই কিন্তু জমে যাবে, আর বিকেলটাও কাটবে অনেক সুন্দর। আর পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটা খেয়ে আপনার প্রশংসা করবে আর বলবে আবারও বানিয়ে দিতে। এই তো আমি একটা ভেঙে দেখালাম, দেখেন ভেতরটা কি সুন্দর পুরে ভরা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাহিল মমস বিডির পাশে থাকবেন। আসসালাম।